আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে। আজ আমরা দেখব যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অলমোস্ট সবগুলো অঙ্কই কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে হয়। তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে নতুন উঠেছো, তোমরা সবাই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সাথে অবশ্যই পরিচিত হয়েছো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা অঙ্কগুলো হাতে কলমে কিভাবে করতে হয় সেটা তোমরা জানো। যদি তোমরা অঙ্কগুলো হাতে কলমে করতে পারো, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। এই ভিডিওটি তোমাদেরকে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়, কিভাবে ইনভার্স করতে হয় এই বিষয়ে কোনো সাহায্য দিবে না। জাস্ট অঙ্কগুলো ফাস্টার কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তো প্রথমেই আমাদের ক্যালকুলেটরে এই মুডটা চেঞ্জ করতে হবে, মুডটাকে নিয়ে যেতে হবে ম্যাট্রিক্স মুডে। তোমাদের এই যে এখানে একটা মুড অপশন আছে, মুড বাটন আছে, এই মুড বাটনে তোমরা যদি প্রেস করো তাহলে তোমরা অনেকগুলো অপশন পাবে। সেই অপশনগুলোর মাঝে দেখো 6 নাম্বার যে অপশনটা আমাদের, সেই 6 নাম্বার অপশনটা হচ্ছে ম্যাট্রিক্স অপশন। তো ফার্স্টে আমরা এই যে 6 নাম্বার অপশনটা, এখানে আমি 6 প্রেস করব। যদি আমি 6 প্রেস করি তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি কোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাও, ম্যাট্রিক্স এ নাকি ম্যাট্রিক্স বি নাকি ম্যাট্রিক্স সি। আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে অর্থাৎ ইএক্স 991 প্লাস বা ইএস প্লাস এই মডেলগুলোর সাহায্যে আমরা একই সাথে 3টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্স গুলো, আমার এখানে আমি 3টি ম্যাট্রিক্স দেখিয়েছি, সেই 3টি ম্যাট্রিক্স আমাকে এখানে তুলতে হবে। তো আমি ফার্স্টে ম্যাট্রিক্স এ তুলতে চাই, দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, 1 প্রেস করব। 1 প্রেস করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। বেসিক্যালি আমাদেরকে ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা জানতে চাচ্ছে। তো দেখো আমার এই যে এ ম্যাট্রিক্স, এটা কিন্তু 3টি রো রয়েছে এবং 3টি কলাম রয়েছে। দ্যাট মিন্স এটার মাত্রা হচ্ছে 3/3। এই 3/3টা দেখো আমাদের 1 নাম্বার অপশনে রয়েছে। সো আমি এখান থেকে এক ক্লিক করব। এক ক্লিক করার পর আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স পাবো যে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য। সো এখন এই যে এ ম্যাট্রিক্সের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আমি এখানে তুলতে চাই। কিভাবে? দেখো এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা হচ্ছে 1। সো আমি 1 চেপে ইকুয়াল দিব। তারপরে রয়েছে আমার 3, 3 চেপে ইকুয়াল দিব। এভাবে প্রত্যেকটা উপাদান আমি লিখবো, লিখে ইকুয়াল দিব। সো আমি ম্যাট্রিক্সটা তুলে নিচ্ছি। 3 1 -1 1। তো লাস্ট উপাদানটা তোলার পর দেখো আমার এই ম্যাট্রিক্স যেটা, এটা কিন্তু আমি তুলে ফেললাম। লাস্ট উপাদানটা তোলার পর তোমাদেরকে এই এসি বাটনটি চাপতে হবে। সো আমি এসি বাটনটি চাপলাম। ওকে, খেয়াল করো আমার এই যে এখানে ম্যাট কথাটি লিখে আছে, দ্যাট মিন্স আমার ক্যালকুলেটরটি এখন ম্যাট্রিক্স মোডে রয়েছে। এখন এই যে আমি ম্যাট্রিক্সের কাজগুলো করলাম, দেখো এই এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটাই অনেকে ভুল করে। তোমরা সেকেন্ড ম্যাট্রিক্সটি যদি তুলতে চাও তাহলে কিভাবে তুলবা? সাপোজ আমি তো এ ম্যাট্রিক্সটা তুলেছি, এ ম্যাট্রিক্সটা যে আমি তুলেছি এটা তুমি দেখতে পারবে এখান থেকে। শিফট চেপে 4 চাপা, দেখো 4-এর উপরে ছোট্ট করে ম্যাট্রিক্স লেখা আছে। দ্যাট মিন্স এই শিফট চেপে 4 চাপলে তুমি ম্যাট্রিক্সের অপশনগুলো পাবা। আমি শিফট চেপে যদি 4 চাপি তাহলে দেখো এখানে আমার কিছু অপশন আসছে। আমি তোমাকে অপশনগুলোর সাথে আগে পরিচয় করে দিই। তার আগে দেখো এই যে 3 নাম্বার অপশনে আমার রয়েছে ম্যাট এ। দ্যাট মিন্স আমি যে ম্যাট্রিক্স এটা মাত্রই তুললাম সেটা আমার 3 নাম্বার অপশনে রয়েছে। দেখি আছে কিনা। আমি এই 3 চেপে যদি ইকুয়াল দিই তাহলে দেখো আমি যে ম্যাট্রিক্সটি তুলেছিলাম সেটা কিন্তু আমার সেভ হয়ে আছে। ভালো কথা, আমি এসি চেপে আবার নর্মাল অবস্থায় ফিরে গেলাম। এখন দেখো আমি তোমাদেরকে শিফট চেপে এই ম্যাট্রিক্স অর্থাৎ শিফট চেপে যদি 4 চাপি, যে অপশনগুলো আসছে আমি অপশনগুলোর সাথে আগে একটু পরিচয় করে দিই। আমার ফার্স্ট অপশন হচ্ছে এখানে ডিম লেখা আছে। ডিম মিন্স হচ্ছে ডাইমেনশন। তুমি যখন কোনো নতুন ম্যাট্রিক্স তুলতে চাবা সেই নতুন ম্যাট্রিক্সে তোমাকে ফার্স্টে ডাইমেনশন দিতে হবে। 2 নাম্বার অপশনে রয়েছে ডেটা বা ডাটা। এটা অনেকটা এডিটের মতো। মনে করে যে আমি ম্যাট্রিক্স এ তুলেছি, এই ম্যাট্রিক্স এ তে আমার যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমি চাইলে এই 2 নাম্বার অপশন থেকে কারেক্ট করতে পারবো। এটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। 3 4 5 নাম্বার অপশন আমাকে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই 3টা ম্যাট্রিক্স আমি 3 4 5 নাম্বার অপশন থেকে পাবো। 6 নাম্বার অপশন আমার ম্যাট্রিক্স অ্যান্সার, অর্থাৎ সাপোজ আমি কোনো ক্যালকুলেশন করলাম। সাপোজ আমি বি এবং সি তোলার পর বিসি গুণ করলাম। বিসি গুণ করার পর আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমার এই ম্যাট্রিক্স অ্যান্সার যেটা এটাতে থাকবে। 7 নাম্বার অপশনে রয়েছে ডিইটি। ডিইটি মিন্স হচ্ছে ডিটারমিনেন্ট, নির্ণায়ক। মনে করো আমি কোন একটা ম্যাট্রিক্স তুলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে চাই, তাহলে আমি সেটা 7 নাম্বার অপশন থেকে পাবো। 8 নাম্বার অপশনে রয়েছে টিআরএন। টিআরএন মিন্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাও সেটা তুমি চাইলে 8 নাম্বার অপশন থেকে করতে পারবা। এখন আমি তোমাদেরকে সেই ইম্পর্টেন্ট কথাটা বলি। তোমার মনে আছে আমি যখন ম্যাট্রিক্স এ তুলেছিলাম তখন কিন্তু আমি ইজিলি তুলছিলাম। কিভাবে? আমি মুডে যে এই 6 নাম্বার অপশনটা সিলেক্ট করে ম্যাট্রিক্স এ তুলেছিলাম। কিন্তু তুমি যখন দ্বিতীয় ম্যাট্রিক্সটি তুলবা তখন এই ভুলটা করা যাবে না। কারণ তুমি যদি এই যে আবার যদি এখানে 6 নাম্বার অপশন তুলে যদি ম্যাট্রিক্সে যাও
তাহলে তুমি আগে যেই ম্যাট্রিক্সটা তুলেছিল অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যে তুমি সেভ করে রেখেছিলা সেই ইনফরমেশনটা কিন্তু মুছে যাবে। সো কিভাবে কি করা যায়, বি ম্যাট্রিক্সটি আমি যদি তুলতে চাই তাহলে আমাকে শিফট চেপে ম্যাট্রিক্সে যেতে হবে। সাপোজ এই বি ম্যাট্রিক্স আছে 4-এ, সো আমি যদি 4 চাপি ইকুয়াল দিলে কিছুই আসবে না, দেখো ডাইমেনশন এরর দেখাচ্ছে। ডাইমেনশন এরর দেখাচ্ছে কারণ বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কি তুমি তো সেটাই বলে দাওনি। তাহলে কি করতে হবে, যখন তুমি একটা ম্যাট্রিক্স তোলার পর দ্বিতীয় ম্যাট্রিক্সটা তুলবা তাহলে তোমাকে শিফট চেপে ম্যাট্রিক্সে যেতে হবে, আগে তোমাকে ডাইমেনশন দিতে হবে। ঠিক আছে, এই ডাইমেনশন আছে 1 নাম্বার অপশনে, তো আমি 1 নাম্বার অপশনটি ক্লিক করব। 1 নাম্বার অপশনটি ক্লিক করার পর এবার আমার কাছে জানতে চাই কোন ম্যাট্রিক্সটা তুলতে চাও। আমি কিন্তু এবার বি ম্যাট্রিক্সটি তুলতে চাই কারণ এ ম্যাট্রিক্স আমার আগে থেকে তোলা রয়েছে। সো বি ম্যাট্রিক্স তুলতে হবে 2, তো 2 চেপে ইকুয়াল দাও। আচ্ছা ইকুয়াল দিতে হচ্ছে না, 2 চাপলেই চলে আসতেছে। এখন তুমি দেখো আমার বি ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, এখানে রো রয়েছে 3টা এবং কলাম আছে 2টা, দ্যাট মিন্স 3/2। দেখো 3/2 কয় নাম্বার আছে, 3/2 আছে 2 নাম্বারে। সো 2 চাপো, 2 চাপার পর তোমার এখানে 3/2 একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স আসবে। তো তোমাকে এখন এই ভ্যালুগুলো তুলতে হবে। তো আমার ভ্যালুগুলো আমি তুলছি। ফার্স্টে রয়েছে 0, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 2। আমি এখানে একটু ইচ্ছা করে ভুল করে তুলতেছি, ঠিক আছে, কারণ আমি যে এডিট কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো মনে করো এখানে 2 এর জায়গায় আমি 22 তুললাম, এর ইচ্ছা করে আমি ভুল করে তুললাম। তো 22 হলো, 0 হলো, -1 হলো। ওকে, ইকুয়াল চেপে আমি এসি বাটনটা চাপলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটু দেখে নিই যে ম্যাট্রিক্স বি তে কি আছে। সো ম্যাট্রিক্স বি আছে 4 নাম্বার অপশন। আমি যদি 4 চেপে ইকুয়াল চাপি, দেখো ম্যাট্রিক্স বিটা দেখাচ্ছে। বাট এই যে 22 এটা তো আসলে ভুল হয়েছে কারণ আমার অরিজিনালি হবে 2। তাহলে এখন এটাকে আমি কারেক্ট করব কিভাবে, নতুন করে তুলতে পারো, অথবা তুমি চাইলে সম্পূর্ণ নতুন করে তুলতে পারো, অথবা ম্যাট্রিক্স মোডে যে এই যে 2 নাম্বার অপশনে রয়েছে ডেটা, এটা অনেকটা এডিটের মতো। সো এই 2 নাম্বার অপশনটা যদি চাপো তাহলে তোমাকে জানতে হবে তুমি কোনটা এডিট করতে চাও, কোন ম্যাট্রিক্সটা এডিট করতে চাও। আমি 2 নাম্বার ম্যাট্রিক্সটা এডিট করতে চাই। ওকে, সো 2 নাম্বার ম্যাট্রিক্সটা আসছে। এখন আমি কি করব, এই যে এই কার্সরগুলো মুভ করে 22 এর জায়গায় নিয়ে এসে আমি যদি 2 চেপে ইকুয়াল চাপি, ইকুয়াল চাপলে এসি চাপলে কিন্তু আমার ওটা এডিট হয়ে গেল। ঠিক আছে, দেখি এডিট হলো কিনা। শিফট চেপে ম্যাট্রিক্স চেপে আমি যদি 4 নাম্বার অপশনে যাই, ইকুয়াল দেখি, দেখো আমার এডিট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আমার লাস্ট আরেকটা কাজ আছে, আমাকে সি ম্যাট্রিক্সটা তুলতে হবে। সি ম্যাট্রিক্সটা আমি তুলবো, তাহলে তোমরা তো জানো কি করতে হবে। ফার্স্টে শিফট চেপে ম্যাট্রিক্স চাপবা, ডাইমেনশন দিতে হবে 1 নাম্বার, ম্যাট্রিক্স সি। সো এখানে 3 নাম্বার, এটা ডাইমেনশন বলো, এটা হচ্ছে রো আছে 2টা, কলাম আছে 3টা। সো এটা হচ্ছে 2/3। 2/3 কোথায় আছে, দেখো 2/3 আছে আমার 4 নাম্বার অপশনে। তো আমি 4 চেপে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়া লাগবে না, 4 চাপলে আমার একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স আসতেছে। তো ভ্যালুগুলো তুলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, সো ভ্যালুগুলো তুলবে, আমি এসি চেপে দিলাম। তো অর্ধেক কাজ না, 90% কাজ শেষ। ঠিক আছে, তোমার যা যা তোলা দরকার ছিল ম্যাট্রিক্স গুলো তুমি সব তুলে ফেলেছো। এখন আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে বি এবং সি গুণ করলে কত হবে, বিসি কত। ঠিক আছে, বি এবং সি এর গুণফল কত। তাহলে আমি শিফট চেপে ম্যাট্রিক্সে যাব। ঠিক আছে, ফার্স্টে কি বি ম্যাট্রিক্সটা, তাহলে বি ম্যাট্রিক্স আছে 4 নাম্বারে, 4 দিব, গুণ করতে হবে, বি এবং সি গুণ করতে হবে। সো আমি গুণ দিব, তারপরে ম্যাট্রিক্স সি, শিফট চেপে ম্যাট্রিক্স, এখান থেকে ম্যাট্রিক্স সি হচ্ছে আমার 5 নাম্বার অপশনে রয়েছে 5। আমি যদি ম্যাট্রিক্স বি এবং ম্যাট্রিক্স সি গুণ করে দেই, দেখো এটা হচ্ছে আমার গুণফল। তোমরা জানো যে এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স, এটা 2/3 ম্যাট্রিক্স। সো 3/2 এবং 2/3 ম্যাট্রিক্স গুণ করলে আমার রেজাল্ট কিন্তু 3/3 ম্যাট্রিক্স হবে। তোমরা হাতে কলমে গুণ করে দেখো যে আমার অ্যান্সারের সাথে মিলছে কিনা, এটাই অ্যান্সার আসবে, এটা হচ্ছে বিসি। ওকে, আচ্ছা এখন মনে করো যে আমি তো এসি চেপে দিলাম চট করে, এখন তোমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে অ্যান্সারটা কত এসেছিল এটা তো লেখা হয়নি, বা আমি অ্যান্সারটা দেখতে চাই। তাহলে এই যে শিফট চেপে ম্যাট্রিক্স চেপে এই যে ম্যাট অ্যান্সার, মানে 6 নম্বরে তুমি যদি চাপো তাহলে দেখো আমার ওই লাস্ট ম্যাট্রিক্সটা চলে আসবে। মানে তোমার লাস্ট যেই ক্যালকুলেটেড ভ্যালু, সেই লাস্ট ক্যালকুলেটেড ভ্যালু যেই ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা সেভ হয়ে থাকবে ম্যাট্রিক্স অ্যান্সারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি তো বিসিটা করে দেখালাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি শিফট চেপে ম্যাট্রিক্স চেপে 4 যোগ বা বিয়োগ কিভাবে করব। যোগ দিলে তুমি এখানে যোগ দিলে যোগ হয়ে যাবে। সো ম্যাট্রিক্স সি, আচ্ছা তো এখানে যোগ দিলে আসলে যোগ হয়ে যাবে, বিয়োগ দিলে বিয়োগ হয়ে যাবে।
এখন ঘটনা হচ্ছে যে আমি যদি এটা চাপি তাহলে আমার ডাইমেনশন ইরর দেখাবে। কেন? কারণ এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে 2/3। তোমরা জানো যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন ইকুয়াল হতে হবে। যাই হোক আমরা ইকুয়াল দিয়ে দেখি কি দেখায়। ইকুয়াল দিলে দেখাচ্ছে ডাইমেনশন ইরর, দ্যাট মিনস এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ পসিবল না। যদি সেম ডাইমেনশন হতো তাহলে যোগ বা বিয়োগ আমরা পেয়ে যেতাম। ওকে, সো এসি চাপো। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কত সেটা বের করতে হবে। তো এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা আমরা বের করি। শিফট চেপে ম্যাট্রিক্স, আমার নির্ণায়ক আছে 7 নাম্বার অপশন, এই যে ডিটারমিনেন্ট মানে হচ্ছে নির্ণায়ক, তাহলে আমি 7 নাম্বার অপশনটা চাপবো। চেপে শিফট চেপে ম্যাট্রিক্স, কার নির্ণায়ক বের করতে চাই? এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। সো এ ম্যাট্রিক্স আছে আমার 3 নাম্বারে, 3 দাও, চেপে ইকুয়াল দাও। এই যে আমার চলে আসছে 2, অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 2। তোমরা হাতে কলমে করে মিলিয়ে দেখো যে নির্ণায়ক 2 আসে কিনা। ওকে, আচ্ছা, তারপরে শিফট চেপে ম্যাট্রিক্স, আমি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা খুবই সহজ, এটা জাস্ট সারিটাকে কলাম বানাও, কলামটাকে সারি বানাও, খুবই সহজ। জাস্ট দেখার খাতিরে আমি দেখাচ্ছি যে আসলে ক্যালকুলেটর কিভাবে করতে হয়। এটা হাতে কলমে করাটাই আসলে বেশি ইজি। তারপরে জাস্ট দেখিয়ে দিই। ম্যাট্রিক্স এ আছে 3 নাম্বারে, সো 3 চেপে এই যে যদি দেই, দেখো আমার এই 1 3 2 সারিটা এখানে 1 3 2 কলাম হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট সারিটা কলাম হয়েছে, কলামটা সারি হয়েছে, আর কিছুই না। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ইনভার্স ম্যাট্রিক্স। এই ইনভার্স ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা খুবই টাইম কনজিউমিং একটা অঙ্ক। তুমি যদি হাতে কলমে করতে চাও তোমার প্রচুর টাইম লাগবে। বাট দেখো আমি ক্যালকুলেটর কিভাবে খুব ফাস্ট করে ফেলছি। 3 চেপে জাস্ট এই যে এখানে, এই যে দেখো এক্স ইনভার্স নামে একটা বাটন আছে ম্যাট্রিক্স, এটা চেপে এক্স ইনভার্স যে বাটনটা, সেই বাটনটা দাও। তাহলে এখানে চলে আসলো তোমার মাইনাস ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার -1। ইকুয়াল চাপলে আমার যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি যদি ম্যাট্রিক্সটা কিভাবে তুলতে হয় এটা যদি জানো তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার কোনো বিষয়ই না। আচ্ছা, সো তোমার ডিসপ্লেতে ভ্যালুগুলো কিন্তু ভগ্নাংশ দেখাবে। তুমি যদি ভগ্নাংশ ভ্যালুগুলো না চাও তাহলে তোমাকে কার্সরটা সরিয়ে সরিয়ে, এই যে দেখো আমি কার্সরটা সরালে এই যে এই জায়গাটায় দেখো ভগ্নাংশগুলো আসছে। ঠিক আছে, যেমন আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 3/2, তারপরে -5/2, 9/2, 1/2, -1/2, 1/2। তা একটা ব্যাপার ক্লিয়ার, দেখো আমি মনে আছে তোমাদের নির্ণায়কের মান যখন বের করেছিলাম তখন নির্ণায়কের মান কত এসেছিল? নির্ণায়কের মানটা কিন্তু 2 এসেছিল। আর তোমরা জানো যে ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই নির্ণায়ক। তো নির্ণায়কের এই যে নিচে প্রত্যেকটা নিচে একটা করে 2 দেখতে পারতেছো না, এই 2 কিন্তু নির্ণায়কের ভ্যালু। তুমি যদি এই প্রত্যেকটা উপাদান থেকে হাফ কমন নাও, মানে 1/2 কমন নাও, তাহলে যেই ভ্যালুটা পাবা সেটা কিন্তু ওর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালু। যাই হোক, আহ, আমরা 2 নাম্বার অঙ্কটা করে ফেললাম। এবার 3 নাম্বার অঙ্কটা দেখো, এটাকে বলছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল। তো ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা করতে গেলে আমার দেখো a³ 2a² এগুলো তো সব ঠিক আছে, বাট 2, এইখানে সবগুলো হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি তো জাস্ট 2 বিয়োগ করতে পারো না। ম্যাট্রিক্সের সাথে যোগ বা বিয়োগ করতে গেলে তোমাকে ম্যাট্রিক্সই যোগ বা বিয়োগ করতে হবে। সো এখানে আসলে 2 বলতে শুধু 2 না, 2 এর সাথে একটা অভেদক ম্যাট্রিক্স আছে বা 2i। তাহলে আমাকে একটা আই ম্যাট্রিক্স তুলতে হবে, কিন্তু আমি কিন্তু আই ম্যাট্রিক্সটা তুলিনি। তাহলে আমাকে কি করতে হবে? দেখো এ ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3/3, সো আমাকে একটা 3/3 অভেদক ম্যাট্রিক্স বা আই যে ম্যাট্রিক্সটা সেটা নিতে হবে। সো আমি বি ম্যাট্রিক্সের জায়গাটা নিয়ে নিই, কারণ আমি অলরেডি হচ্ছে 3টা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। সো আমি এক কাজ করি, আমি যে বি ম্যাট্রিক্সটাকে নতুন করে নেব। তো নতুন করে নিতে গেলে বি ম্যাট্রিক্সে তো অলরেডি ডাইমেনশন আমি 3/2 দিয়ে দিয়েছি। তো তোমার নতুন ডাইমেনশন নিতে হবে। 1 নাম্বার অপশনে যাও, 1 নাম্বার অপশনে যে ম্যাট্রিক্স বি নাও, এটা ডাইমেনশন দাও। আমি 3/3 একটা ম্যাট্রিক্স নিব। সো এখন অভেদক ম্যাট্রিক্স কত? 1 0 0 0 0 গুলো তো আমার দেয়া লাগবে না, জাস্ট এইখানে একটা 1 দিয়ে দিব আর নিচে একটা 1 দিয়ে দিব। এই 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তো মনে মনে চিন্তা করো, আমার এই যে এখানে একটা অভেদক ম্যাট্রিক্স আছে এবং সেটা আমি বি তে সেভ করেছি। ঠিক আছে, মনে রাখবো আমি কিন্তু বি মানে আমার অভেদক ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো আমি কত সহজে এই ম্যাট্রিক্স পলিনোমিয়ালটার ভ্যালুটা বের করে ফেলি। শিফট চেপে ম্যাট্রিক্স, আমার ম্যাট্রিক্স এ, ঠিক আছে, ম্যাট্রিক্স এর উপর কি আছে? কিউব আছে, তাহলে কিউব দিতে হবে। কিউব তো তোমরা দিতে পারোই, তো এই যে কিউব দিয়ে দিলাম। -2a², দ্যাট মিনস ম্যাট্রিক্স এ স্কোয়ার, এই যে আমি স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এ ম্যাট্রিক্স, তাহলে প্লাস দাও। শিফট চেপে 4 3, তারপর আমাকে যেতে হবে -2 অভেদক ম্যাট্রিক্স আই,
সেই অভেদক ম্যাট্রিক্সটা আমি বি তে সেভ করেছি, ঠিক আছে। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স বি নিব, কারণ ম্যাট্রিক্স বি তে আমার একটা অভেদক ম্যাট্রিক্স আছে। ইকুয়াল চেপে দাও, দিস ইজ দ্য অ্যান্সার। তো তোমার, তুমি যদি ক্যালকুলেটরে ফার্স্ট হও, ঠিক আছে, শুধু হাতে কলমে ফার্স্ট হলে হবে না, ক্যালকুলেটর চাপাতেও তোমাকে ফার্স্ট হতে হবে। তুমি ক্যালকুলেটর যত ফাস্ট চাপতে পারবা, এই যে ম্যাট্রিক্স গুলো তুমি ক্যালকুলেটরে যত দ্রুত তুলতে পারবা, ম্যাট্রিক্স গুলো তুলে ফেললে কোনো অঙ্কই আর কোনো বিষয় না। ইনভার্স ম্যাট্রিক্স বলো, পলিনোমিয়াল ম্যাট্রিক্স বলো, যাই বলো না কেন, গুণ বলো, যত বড় গুণই হোক না কেন, কোনো ইস্যু না, ঠিক আছে। সো একটু প্র্যাকটিস করতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর থ্যাংকস ফর ওয়াচিং।